আপনি কি কখনো এমন মানুষের সাথে পরিচিত হয়েছেন যার সাথে কথা বললেই অস্বস্তি লাগে, যে সীমা বোঝে না আর সব কিছুকেই শুধু একদিকেই নিয়ে যেতে চায়? অনেকে এটাকে ভালোবাসা ভাবে, অনেকে আবেগ মনে করে, কিন্তু মনোবিজ্ঞান বলে এটা আসলে অস্বাস্থ্যকর আচরণের লক্ষণ। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি আচরণ যেগুলো দেখলে সতর্ক হওয়া জরুরি। শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর পয়েন্টটা বেশিরভাগ মানুষই উপেক্ষা করে, আর সেখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। একটা কথা পরিষ্কার করে নিই, যৌনতা কোনো অপরাধ নয়। আকর্ষণ থাকা স্বাভাবিক, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়, অন্যের সম্মতি ও সীমাকে গুরুত্ব দেয় না, সম্পর্ককে ক্ষতি করে। এই ভিডিও কাউকে অপমান করার জন্য নয়, বরং নিজেকে নিরাপদ রাখার জন্য। লক্ষণ 1, ব্যক্তিগত সীমা মানতে না পারা। স্বাস্থ্যকর মানুষ আপনার না বোঝে, আপনার আরাম অস্বস্তিকে সম্মান করে, কিন্তু অস্বাস্থ্যকর আচরণের মানুষ বারবার শারীরিক বা ব্যক্তিগত সীমা অতিক্রম করে, অস্বস্তি বুঝেও থামে না, বলে এত ভাবছ কেন? মনে রাখবেন, যে মানুষ আপনার সীমা মানে না, সে আপনাকে নয়, নিজের চাহিদাকে ভালোবাসে। লক্ষণ 2, সব কথায় যৌন ইঙ্গিত। স্বাভাবিক কথাবার্তা, হালকা মজা, সব ঠিক আছে, কিন্তু যখন প্রতিটা কথার ভেতরে যৌন ইঙ্গিত, অপ্রাসঙ্গিক রসিকতা, পরিবেশ বুঝে কথা না বলা, তখন সেটা পরিণত আচরণ নয়। মনোবিজ্ঞানে একে বলে ইম্পালস ড্রিভেন মাইন্ডসেট, মানে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারা। লক্ষণ 3, আবেগের আগে শরীর। একটা সুস্থ সম্পর্ক দাঁড়ায় বিশ্বাস, সম্মান, আবেগীয় সংযোগের ওপর, কিন্তু অস্বাস্থ্যকর আচরণে আবেগের সময় নেই, বোঝার চেষ্টা নেই, সব কিছুর শেষ লক্ষ্য একটাই। এটা ভালোবাসা নয়, এটা ইমোশনাল ইম্যাচিওরিটি। লক্ষণ 4, না শুনতে না পারা। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ আপনার না মেনে নিতে পারে না, জোর করে রাজি করাতে চায়, রাগ, কান্না বা দোষারোপ শুরু করে, সেটা রেড ফ্ল্যাগ, কারণ সম্মতি ছাড়া কিছুই সম্পর্ক নয়। লক্ষণ 5, নিজের দায়িত্ব না নেওয়া। এই ধরনের মানুষ বলে, তুমি এমন করছো বলেই আমি এমন, নিজের আচরণের দোষ অন্যের ওপর চাপায়, ভুল স্বীকার করে না। মনোবিজ্ঞানে এটা বলা হয় অ্যাভয়েডেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। মনে রাখবেন, যে মানুষ নিজের ভুল মানে না, সে কখনো বদলায় না। জীবনের শিক্ষা, ভালো মানুষ চেনা যায় কথায় নয়, সময়ে নয়, আচরণে। নিজের সীমা রক্ষা করা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আপনি যদি মনে করেন এই ভিডিওটা কারো চোখ খুলতে পারে, তাহলে অবশ্যই লাইক করুন, থামস আপ। এমন বাস্তব ও সচেতনতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল কমেন্টে লিখুন, আপনার মতে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কোনটা? নিজেকে সম্মান করুন, কারণ সবাই আপনার সীমার যোগ্য নয়।